প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে তিনটে এলইডিকে আমরা সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ে যোগ করব। ঠিক আছে, তাহলে এটা খুবই সহজভাবে আমরা করে নিতে পারি। তাহলে প্রথমে দেখে নাও আমরা কিভাবে কানেকশন করেছি, সেটা আগে দেখব। এটা একটা আমাদের 9 ভোল্ট ব্যাটারি। ঠিক আছে, এই যে পজিটিভ টার্মিনাল, লালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর কালোটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি। তো এই পজিটিভ টার্মিনাল আমরা যোগ করেছি এলইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে। দেখো এটা বড় আছে মানে পজিটিভ। ঠিক আছে, তাহলে পজিটিভ টার্মিনাল যোগ করেছি আমরা এলইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে, আর এই যে নেগেটিভ টার্মিনাল আমরা যোগ করেছি অন্য একটা এলইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে, রাইট। আর এই নেগেটিভ টার্মিনাল এই এলইডির যোগ করেছি অন্য একটা এলইডির পজিটিভ টার্মিনালের সঙ্গে, এবং এই নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা যোগ করেছি একটা সুইচ, এবং সেই সুইচটা এসে আমাদের নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট হয়েছে। তো দেখো তিনটে এলইডি আমরা সিরিজ কানেকশন বা শ্রেণীর সমবায়ে রেখেছি। আমরা দেখব এইভাবে শ্রেণীর সমবায় করলে এই এলইডি কাজ করছে কিনা করছে না, সেটা দেখব। তো আমরা সবথেকে প্রথমে দেখে নিই যে সুইচ অন করলে আমাদের কী হবে, সেটা আমরা দেখব। সুইচ অন করে নিচ্ছি, দেখো সুইচ অন। দেখো আমাদের কিন্তু তিনটে এলইডি কিন্তু একসঙ্গে গ্লো করছে, কারণ আমরা তাদের সিরিজ কানেকশন রেখেছি বা শ্রেণীর সমবায়ে রেখেছি। শ্রেণীর সমবায়ে রাখার পরে আমরা তিনটে এলইডি কিন্তু গ্লো করেছি। কীভাবে কানেকশন করেছি আবার বলে দিচ্ছি। পজিটিভ এই নেগেটিভের সঙ্গে এর পজিটিভ, এর নেগেটিভের সঙ্গে এর পজিটিভ, আর এই নেগেটিভের সঙ্গে একটা আমরা সুইচ লাগিয়েছি। সেই সুইচটা কানেক্ট করেছি নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, রাইট। তাহলে দেখো এইভাবে আমরা করেছি সিরিজ কানেকশন বা তিনটে এলইডির শ্রেণী সমবায়। আমরা পরের ভিডিওতে দেখাবো যে তিনটে এলইডি যদি আমরা সমান্তরাল সমবায়ে লাগাই তাহলে কিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে দেখো শ্রেণী সমবায়ে লাগালে আমাদের দেখো কাজ করছে কিনা। হ্যাঁ, তিনটে এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে, বুঝতে পেরেছো। আমরা 9 ভোল্ট ব্যাটারি এখানে ইউজ করেছি। ঠিক আছে, আর আমরা ফ্ল্যাশ এলইডি ব্যবহার করেছি। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তিনটে এলইডি কিন্তু কাজ করছে। ঠিক আছে, আমাদের এখানে মাল্টিমিটার রয়েছে। মাল্টিমিটারের সাহায্যে আমরা কোনো এলইডি চেক করতে পারি যেটা সেটা ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমরা চেক করে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এলইডিগুলো খুব সুন্দরভাবে জ্বলছে এবং তারা কিন্তু শ্রেণী সমবায় রয়েছে। শ্রেণী সমবায় মানে হচ্ছে পজিটিভের সঙ্গে নেগেটিভ জয়েন করতে হবে, এবং তার সঙ্গে আমরা সুইচ লাগিয়েছি এবং তিনটে এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে। এইভাবে আমাদের কানেকশান করতে হয় শ্রেণী সমবায় বা যেটা আমরা বলি সিরিজ কানেকশান। ঠিক আছে, এই সিরিজ কানেকশানে আমরা দেখব যদি কোনো ফ্যান এর সঙ্গে যদি অ্যাটাচ করে তাহলে কি হবে, আমরা এটা দেখব এটা কি হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের একটা ফ্যান রয়েছে। ঠিক আছে, এই ফ্যানটাকে যদি আমরা এটাকে যদি রিপ্লেস করি, এটা আমাদের একটা এলইডিকে যদি আমরা রিপ্লেস করি তাহলে কি হতে পারে সেটা আমরা একবার দেখব। আমরা দেখি না কি হয়। তাহলে আমরা এই মাঝখান থেকে একটা এলইডি সরিয়ে নেব, সরিয়ে আমরা এই ফ্যানের সঙ্গে যোগ করব এবং দেখব আমাদের কি হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা এটা ফ্যানের সঙ্গে যোগ করছি এবং যোগ করে দেখব আমাদের এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখে নিই। আমরা এটা এলইডির সঙ্গে এটা আমরা ফ্যানের সঙ্গে যোগ করলাম। সুইচ আমরা অফ করে দিচ্ছি। ঠিক আছে, সুইচ অফ করলাম, এর এলইডি আমরা লাগিয়ে দিচ্ছি। ফ্যানটা আমরা কানেক্ট করলাম মাঝে, এবং দুদিকে দুটো এলইডি রেখেছি। তাহলে কি হবে আমরা দেখব। ঠিক আছে, সুইচ অন করছি, দেখো কি হয়। দেখো আমাদের দুটো এলইডি জ্বলছে, ফ্যান কিন্তু এখানে কাজ করছে না। ঠিক আছে, দেখো এখানে ফ্যান কিন্তু কাজ করছে না, কিন্তু দুটো এলইডি কিন্তু আমাদের সুন্দরভাবে জ্বলছে। ঠিক আছে, আমরা এটাকে আরেকটু কানেকশান দেখার চেষ্টা করি যে কানেকশান ঠিক আছে কি না। না, ফ্যান কিন্তু এখানে কাজ করছে না। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে বিভিন্ন পদ্ধতিতে আমাদের কিভাবে কাজ করছে। তাহলে দেখো দুটো এলইডি জ্বলছে কিন্তু ফ্যান কিন্তু এখানে আমাদের চলছে না। ঠিক আছে, এবারে এই ফ্যানটাকে আমরা রিপ্লেস করব এলইডি দিয়ে। তাহলে কী হয় সেটা আমরা দেখব। আমরা রিপ্লেস করছি এলইডি পজিটিভের সঙ্গে নেগেটিভের সঙ্গে পজিটিভ, আর এই নেগেটিভের সঙ্গে অন্য একটা এলইডির পজিটিভ আমরা যোগ করব এবং দেখব তিনটি এলইডি জ্বলছে কি না। ঠিক আছে, দেখো এখানে
তাহলে নেগেটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে আবার পজিটিভ জয়েন করব। দেখো তিনটে এলইডি কিন্তু একসঙ্গে চলছে। দেখো এখানে তিনটে এলইডি, কিন্তু এখানের মধ্যে এই সার্কিটে যদি আমরা ফ্যান লাগাই তাহলে কিন্তু ফ্যান কিন্তু কাজ করছে না। ঠিক আছে, দেখো তিনটে এলইডি কিন্তু একসঙ্গে আমাদের জ্বলছে। আমরা শ্রেণী সমবায়ে বা সিরিজ কানেকশানে আমরা সেই এলইডিগুলো রেখেছি এবং তারা খুব ভালোভাবে কাজ করছে। তো দেখে নাও। এবার তোমাদের দেখাবো যে নাইট মোডে আমাদের এই এলইডিগুলো কীভাবে জ্বলছে সেটা তোমাদের একবার করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমরা তিনটি এলইডি শ্রেণী সময়ে যোগ করে তোমাদের দেখালাম যে কিভাবে তিনটি এলইডি শ্রেণী সময়ে কাজ করে। এবং দেখো আমরা এখানে একটা সুইচ লাগিয়েছি এবং দেখো তিনটি এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে। রাইট, কীভাবে কানেকশন করেছি আরেকবার বলে দিই। পজিটিভের সঙ্গে পজিটিভ, ব্যাটারির পজিটিভের সঙ্গে আমরা এলইডির পজিটিভ যোগ করেছি এবং ওই এলইডির নেগেটিভ অন্য একটা এলইডির পজিটিভের সঙ্গে যোগ করেছি এবং দ্বিতীয় এলইডির নেগেটিভের সঙ্গে তৃতীয় এলইডির পজিটিভের সঙ্গে যোগ করেছি এবং নেগেটিভ টার্মিনালটাকে আমরা একটা সুইচের সঙ্গে যোগ করে আমরা নেগেটিভ টার্মিনাল অফ ব্যাটারি যোগ করেছি। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু নিজেরা প্রজেক্ট বানাতে পারো যে আমরা সিরিজ কানেকশন করেছি তিনটে এলইডি নিয়ে। এইভাবে কিন্তু এলইডি কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবে বা অল রয়েছে করে রাখবে, যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবারে আমরা আরেকবার চেষ্টা করব যে আমরা যদি ফ্যানটাকে অন্য একটা জায়গায় রিপ্লেস করি, প্রথমের যে এলইডি রয়েছে সেখানে রিপ্লেস করি, তাহলে আমাদের এই ফ্যান কাজ করছে কিনা সেটা আমরা তোমাদের করে দেখাবো। ঠিক আছে, তো দেখো আমরা এই ফ্যানটাকে আরেকবার আমরা চেষ্টা করছি ফার্স্ট এলইডি রিপ্লেস করে কি হচ্ছে সেটা আমরা তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখো এখানে ফ্যান কিন্তু কাজ করছে না, কিন্তু দুটি এলইডি কিন্তু জ্বলছে। ঠিক আছে, এখানেও আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করছি। তাহলে দুটো এলইডি চলছে কিন্তু ফ্যান কিন্তু এখানে কাজ করছে না। ঠিক আছে, দেখো দুটো এলইডি চলছে কিন্তু ফ্যান কিন্তু একেবারেই কাজ করছে না বা একেবারেই ঘুরছে না। আমরা তোমাদের দেখাবো যে আমরা দুটি লাইট এবং একটি ফ্যান যদি প্যারালাল বা সমান্তরাল সমবায় করি তাহলে সেটা কাজ করছে কিনা সেটা আমরা তোমাদের দেখাবো। ঠিক আছে, এখানে দেখো সিরিজ কানেকশানে কিন্তু আমার ফ্যান এখানে কিন্তু কাজ করছে না। ঠিক আছে, তাহলে তোমাদের পরে আমাদের দেখাবো যে আমরা যদি প্যারালাল কানেকশান করি বা সমান্তরাল সমবায় করি তাহলে এলইডি দুটো এলইডি বা তিনটে এলইডি তার সঙ্গে ফ্যান চলছে কিনা সেটা আমরা তোমাদের করে দেখাবো। তাহলে দেখো আমরা যদি ফ্যানটাকে সরিয়ে আবার আমরা এলইডি দিয়ে দিই তাহলে কিন্তু কী হচ্ছে সেটা আগে আমরা দেখব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এলইডি আমরা ব্যবহার করছি, এই এলইডি এখানে আমরা পজিটিভের সঙ্গে পজিটিভ ব্যাটারির সঙ্গে দিয়েছি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ যোগ করে আমরা তিনটে এলইডি জ্বলছে। প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের এলইডি রয়েছে এই যে টার্মিনাল যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কী হবে। কী চেঞ্জ করলাম যে এই নেগেটিভটা আমরা পজিটিভের সঙ্গে যদি লাগিয়ে দিই আর এই পজিটিভটাকে যদি নেগেটিভের সঙ্গে লাগাবো তাহলে কী হবে। ঠিক আছে, তো দেখো কি হয়, আমরা কি করলাম এই যে পজিটিভ রয়েছে সেটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা যোগ করলাম, এই যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেটা আমরা পজিটিভ টার্মিনাল যেটা রয়েছে
যেটা আমরা নেগেটিভ টার্মিনালের সঙ্গে যোগ করলাম। তাহলে কী হবে দেখো, ঠিক আছে। এবারে আমরা সুইচ অন করছি, তাহলে দেখো কি হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখো এই এলইডি জ্বলছে না, বাকি দুটো এলইডি কিন্তু জ্বলছে, ঠিক আছে। এই এলইডি জ্বলেনি, কিন্তু বাকি দুটো এলইডি জ্বলছে। আমরা কী করেছি, এখানে টার্মিনালটা চেঞ্জ করেছি, অর্থাৎ এই পজিটিভটা আমরা লাগিয়েছি নেগেটিভের সঙ্গে, নেগেটিভটা লাগিয়েছি পজিটিভের সঙ্গে। এবারে আমরা যদি সিরিজ কানেকশন করতে চাই তাহলে কী করতে হবে, এই পজিটিভটার সঙ্গে পজিটিভ লাগাতে হবে এবং নেগেটিভের সঙ্গে যদি নেগেটিভ লাগাই তাহলে কিন্তু তিনটে এলইডি একসঙ্গে জ্বলবে, ঠিক আছে। কীভাবে দেখো, এই যে এইভাবে করলাম, তাহলে তিনটে এলইডি কিন্তু একসঙ্গে জ্বলবে। দেখা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের সিরিজ কানেকশান। সিরিজ কানেকশান এইভাবে আমাদের করতে হয়, অর্থাৎ শ্রেণী সমবায় যোগ করতে হলে পজিটিভের সঙ্গে পজিটিভ, এই নেগেটিভের সঙ্গে অন্য একটা এলইডির পজিটিভ, এবং সেই এলইডির নেগেটিভের সঙ্গে অন্য একটা এলইডির পজিটিভ, এবং সেই নেগেটিভটা আমাদের সুইচের সঙ্গে কানেকশান করে ব্যাটারির সঙ্গে কানেকশান করলে আমরা সিরিজ কানেকশান বা এলইডিকে আমরা সিরিজ কানেকশানে আমরা যোগ করেছি, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।